স্বপ্নঘরে তোমাদেরকে স্বাগতম। নিয়ে আসছি একটি নতুন রান্না। এই রান্নাটি আমার এক বন্ধু কমেন্টস করেছে যে সে নিরামিষ রান্না দেখতে চায়, তো তারই উদ্দেশ্যে সেই সঙ্গে তোমাদের সবার জন্যই আমি নিরামিষ তরকারিটা রান্না করছি। আমি চাই যে তোমরা এটা অবশ্যই বাসায় ট্রাই করবে এবং আমাকে অবশ্যই জানাবে সবাই যে এটা তোমাদের কেমন লাগছে। তো এখন আমরা রান্নায় চলে যাই। এখানে দেখো অনেক ধরনের সবজি নেওয়া হয়েছে, আর এই সবজিগুলো দিয়ে আমি নিরামিষ তরকারি তৈরি করব। আর নিরামিষ তরকারির জন্য বিভিন্ন ধরনের সবজি নিতে হয়, তোমরা তোমাদের পছন্দ মতো সবজি নিয়ে নিতে পারো। তো আমি আমার পছন্দ মতো অনেক ধরনের সবজি নিয়ে নিয়েছি, আর এটা দিয়েই তৈরি হবে আমাদের নিরামিষ তরকারি। প্রথমে আমি চুলাটা জ্বালিয়ে তেল ঢেলে নিচ্ছি, আর তেল ঢেলে নেওয়ার পরে আমি পাঁচফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়নের সঙ্গে কিছুটা কাঁচামরিচ দিতে হবে, হালকা নাড়াচাড়া করে। তারপরে হালকা নাড়াচাড়া করতে হবে। হালকা নাড়াচাড়া করার পরে যখন এটা ভেজে আসবে তখন তোমরা কাঁচামরিচটা দিবে। আর তোমরা জানো কি পাঁচফোড়ন কীভাবে তৈরি হয়? পাঁচফোড়ন 5টি মশলা দিয়ে তৈরি হয়। আর এই 5টি মশলা হচ্ছে মৌরি, মেথি, সাদা জিরা, কালো জিরা, আর হচ্ছে রাঁধুনি অনেকে রাঁধুনিও বলে। তো তোমরা বাজারে গিয়ে রাঁধুনি বললে যদি না বোঝো তাহলে রাঁধুনি বলবা। তো যাই হোক, পাঁচফোড়ন হচ্ছে নিরামিষ তরকারির মূল একটা উপকরণ, কারণ এই পাঁচফোড়ন দিলে নিরামিষ তরকারির স্বাদটা অন্যরকম হয়ে যায়। তো যাই হোক, এটা ভাজা ভাজা যখন হয়ে আসবে তখন আমি তরকারিগুলো এতে ঢেলে দেব। আর তরকারি ঢালার পরে তরকারিটা সুন্দরভাবে আমরা ভেজে নেব। তো দেখো আমরা তরকারিটা ভেজে নিচ্ছি, আর ভেজে নেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে এতে খানিকটা লবণ পরিমাণ মতো দিয়ে দিতে হবে। এখন লবণটা দেওয়ার পরে আমরা কিছুটা পরিমাণ হলুদ দিয়ে দেব। হলুদ দেওয়ার পরে এটাকে একসাথে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। দেখো ইতিমধ্যে আমাদের সবজি ভাজাগুলো হয়ে গেছে। এখন এতে আমি জল ঢেলে দেবো। পরিমাণ মতো জল দেবে, যাতে জলটা অতিরিক্ত বেশি না হয় আবার খুব কমও না হয়। তো যখন দেখবে সবজিটা হালকা ডুবে ডুবে আসছে আর কিছুটা ভেসে আসে, তখন বুঝবে যে হ্যাঁ সবজিটা জল পরিমাণ মতো দেওয়া হয়েছে। আর এর সাথে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। আর এর সাথে অবশ্যই নিরামিষ তরকারিতে চিনি ব্যবহার করতে হয়। একটু হালকা মিষ্টি দিলে এতে হচ্ছে যে তোমার নিরামিষ তরকারিতে পাঞ্চে পাঞ্চে ভাব থাকে, ওই ভাবটা থাকে না। সেজন্য অবশ্যই তোমরা চিনিটা ব্যবহার করবে, তবে পরিমাণ মতো। আর প্রথমেই আমি ঢাকনা দিয়ে ঢাকবো না, ঢেকে দিলে সবজিটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য আমি এটা জালটা পরিমাণ মতো মিডিয়াম আঁচে রাখবো। তারপরে এটা যখন নামিয়ে ফেলবো তার বেশ খানিকটা আগ দিয়ে আমি রান্নার মাঝে তোমরা সবজিগুলো একটু নেড়ে চেড়ে দেবে। উপরের সবজিগুলো নিচে, আর নিচের সবজিগুলো ওপরে তুলে দেবে, যাতে সবজিগুলো সমানভাবে সিদ্ধ হয়। পরবর্তীতে নামানোর আগ দিয়ে আরও কিছু মশলা অ্যাড হবে, এতে সবজির কালারটা আরও গাঢ় হয়ে যাবে। এর জন্য প্রথম দিকে হলুদের পরিমাণটা একটু কম দিতে হবে। এবার আমরা ঢাকনাটা তুলে নিব। এরপর দেখব সবজিটা কি পরিমাণ হয়েছে। হ্যাঁ, এখন যে অবস্থা আছে এই অবস্থায় আমি মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমরা মশলা জিরা বাটা দিচ্ছি। জিরা বাটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিতে হবে, যাতে সবজির চারপাশে জিরা বাটাটা ঠিকঠাক মতো লেগে যায়। এরপরে আমরা খানিকটা গরম মশলা দেব। এবার গরম মশলা দেব। গরম মশলা দেওয়ার পরে আর একটু নেড়ে চেড়ে নেব। মশলা দিয়ে নেড়ে চেড়ে তারপরে নামানোর আগ দিয়ে আমরা খানিকটা ঘি দিয়ে দেব। নিরামিষ তরকারিতে ঘি একটা আলাদা মাত্রা এনে দেয়। তো ঘি আমার অবশ্যই নিরামিষ তরকারিতে দিতেই হবে, নয়তো আমার ঠিক মনের মতো হয় না। ঘি না দিলেও হয়, তোমরা চাইলে ঘি না দিয়েও পারো, তবে ঘিটা আমার খুবই পছন্দ। সেজন্য আমি সবসময় নিরামিষ তরকারিতে ঘিটা ব্যবহার করার চেষ্টা করি। ঘি দেওয়ার পর আমরা অল্প একটু সময়ের জন্য ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দেওয়ার পর 1 মিনিটের মতো রাখবো, তারপর আমরা নামিয়ে ফেলবো। দেখো তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ তরকারি। এটা দেখতে যেমন সুন্দর, তেমনি খেতেও অনেক ভালো লাগবে। আর এটা অবশ্যই তোমরা বাসায় ট্রাই করে দেখবে। আর প্লিজ তোমরা কমেন্টস করে আমাকে জানাবে তোমাদের খেতে কেমন লাগলো। টাটা।